আরব দেখছেন মহিলাদের সম্মান নাই, বাবারও সম্মান নাই। ওই সময় রাসূলুল্লাহ ঘোষণা দিলা, ও আমার সাহাবী হল শুনো, যার ঘরে একটা কন্যা সন্তান জন্ম নিব সেই মেয়ের বাবা কিন্তু একটা জান্নাতের মালিক হয়ে গেল। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে জানেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি 4টা কন্যা সন্তান পায় 4টি জান্নাতের মালিক হইবনি বলে হা। শর্ত হইল গিয়া যে মেয়ের বাবায় মেয়ে পাইলা 2 জন বা 3 জন কিংবা তো 4 জন, এই মেয়েটার যদি ইসলামিক শিক্ষা দিয়া আদর্শিত যদি করতে পারেন সেই মেয়েটারে, আর উপযুক্ত আদর্শবান একটা ছেলের সঙ্গে মেয়েটা যদি বিবাহ দেয়, তাহলে জানিয়া রাখবা রাসূলুল্লাহ ফরমায় কিয়ামতের দিন জান্নাতে আমি যে স্থানে থাকবো সেই মেয়ের বাবারে আমার পাশাপাশি স্থান দেওয়া হইব। সুবহানাল্লাহ। সেই মেয়ের বাবার পাশাপাশি স্থান হইব। জান্নাত হইতে জান্নাতি উদ্যান, জান্নাতে স্থান, জান্নাতে আলাদা আলাদা একটি স্থান দেওয়া হইব। এর লাগি আল্লাহর বন্দেগান আল্লাহ পাক রব্বুল আলামিনে বিশেষ করে দুনিয়ার জমিনের মধ্যে পুরুষ এবং নারী উভয় 2 জাতরে আল্লাহ সৃষ্টি করছেন। 1 নম্বর হইল গিয়ে পুরুষ জাত, সেই পুরুষটা কি মা হাওয়া মহিলারে আল্লাহ সৃষ্টি করছেন। পুরুষ হইলা আদম আর মহিলা হইলা গিয়ে মা হাওয়া। হজরতে আদম ও হাওয়ায় বেহেশত কি যখন ফল ফাড়াতে আরম্ভ করছে, বেহেশত কি বাইর হইয়া শয়তানে ওয়াসওয়াস দিয়ে বেহেশত কি বার করছে। বার করিয়া যখন গাছর গুটা ফাড়াত নিচে গিয়া আদম আসলা লম্বা গাছর গুটা ফাড়ি লাইছে। আদম কতটুক লম্বা আসলা 120 হাত, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা আসলা 80 হাত। 120 হাত লম্বা কোনোদিন মানুষ দেখলা নি আপনার? যদি আই মেঘজন মুখা ডুঙ্গরির ভার মুখা কোনছেন ই গাঁয়ের মানুষ গাঁত রইবার, সারা দরজা লাগে গরো বইবার, পুলিশ ফোন করবা থানা, কবা বন্দুক লইয়া গুল্লি করি মারো খানোর দেও আইছি, কইবাই দাদা কইবা খানোর দেও আইছি। 120 হাত লম্বা আসলা হজরতে আদম, মা হাওয়া আসলা 80 হাত বাট লম্বা। আদম তাকি মহিলা, হাওয়া বাট্টি আসলা। এর কারণে আজ পর্যন্ত প্রত্যেক মহিলা হল পুরুষ থাকি কিছু বাট্টি না। আদমে ফল ফাড়িতে সময় ফাড়ি লাইছন, গাছর গুটাই গু ফাড়ি লাইছন। মা হাওয়ায় ফাড়িতে সময় তার 4টা জিনিস প্রকাশ হইছে শরীর থাকিয়া। মা হাওয়ার প্রথমে মুখ ডাকা আসলো, চেহারাটা ডাকা আসলো। মা হাওয়ায় গাছর গুটা ফাড়িবার সময় প্রথমে মুখ ওখান পুরা খুলি লাইছন, চেহারা খুলছন, চেহারা ফয়লা খুলছন। 2 নম্বরে গাছর গুটা ফাড়িতে সময় উপর দিকে চাইছন, মাথার কাপড় সরি গেছে। 3 নম্বরে ওলা হাত বাড়াইছন, কাপড় বাইয়া খনি পর্যন্ত নামছে। 4 নম্বরে মা হাওয়ায় ডিগি দিসলা গুটা লাগাল বাইত্রানা গাছর, কাপড় উপর দিকে টান খাইয়া উঠিছে, ফার টকনু পর্যন্ত কাপড় উঠি গেছে, টকনু পর্যন্ত বাইর হইছে। আল্লাহ জানাইলা, ও আদম আর হাওয়া জানিয়া রাখিও, তোমাদের গর্তা কি যত সন্তান আদি হল বিস্তার লাভ করবা, আমি আল্লাহ এক গুরো সন্তান হলরে অর্ডার কর্ম, এরা আমার ইবাদত বন্দেগি করবার আগে মা হাওয়ার যে 4টা শরীরের অঙ্গ বাইর হইছিল 4টা জায়গা কিন্তু দোয়া লাগবো। এর লাগে আমরা নমাজের আগে সেই 4টা জায়গা দইয়া আমরা নমাজ পড়ি না। হুজুর মা 4 পড় পাইছিল, মা হাওয়ার 4টা অংশ বাইর হইছিল। গাছর গুটা ফাড়াত গেছলা 4টা শরীরের অংশ বাহির হইছিল। এর লাগি 4টা জায়গা এখনো পর্যন্ত দৌত করতে লাগে। 4টা জায়গা না দইলে আপনি নমাজ পড়তে পারতেন নাই, আপনার নমাজ আল্লাহর দরবারে কবুল হইতো নাই। এর লাগি আল্লাহর বন্দেগান মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশতের মধ্যে ছিলা, জান্নাতি পোশাক আসলো। মা হাওয়ার শরীর থেকে জান্নাতি পোশাক বাহির হয়ে গেল। মা হাওয়ায় তখন সেই গাছর ভাতা 5খানা ভাতা দিয়ে সরমগা লজ্জাস্থান মাথা এবং সিনা ডাকিসলার কারণে মহিলা হল মারা গেলে 5টা কাপড় দেওয়া হয়। মহিলা হল মারা গেলে 5টা কাপড় দিলেন। মহিলা হলের কাপড় বেশি লাগে আর পুরুষদের কাপড় কম লাগে। আদম যখন জান্নাতি পোশাক খুলি গেল তখন তান গাছর 3টা ভাতা দিয়া তান লজ্জাস্থানটা ডাকিসলা
এর লাগে পুরুষ মারা গেলে 3টা কাফন দিয়া দফন করা হয়, আর মহিলাদের জন্য কয়টা কাফন বলে 5টা কাফন। 5টা কাপড় দেওয়া হয় না, দেওয়া হয়। আল্লাহর বন্দেগান, এর লাগি পুরুষ এবং মহিলা উভয় দুইজনের অলংকার আছে। আমরা পুরুষের অলংকার হইল গিয়া বলে কি, পুরুষের অলংকার হইল গিয়া কাপড়। যত সুন্দর করিয়া পুরুষে কাপড় লাগাইবা, আর পুরুষের সৌন্দর্য ইয়া থাকছে গিয়া মুখর দাড়ির গেছে। যেই দিন পুরুষ লোকে দাড়ি রাখবা, তাদের সৌন্দর্য আল্লাহ জমিনও বাড়াইয়া দিবা। পুরুষে যত সুন্দর করিয়া কাপড় পরিধান করবা, তত বেশি পুরুষের সৌন্দর্য দেখতে ভালো লাগে। পুরুষে দাড়ি রাখলে সুন্দর লাগে। পুরুষের সৌন্দর্য হইল গিয়া নবীর সুন্নত দাড়ির গেছে। তাই যত সুন্দর করে চুল রাখক্কা, যত ডিজাইন করক্কা, লম্বা করে চুল রাখক্কা, পুরুষর মানুষে উঠিয়া হইতা না সুন্দর লাগে। লম্বা চুল দেখে কইবা ই মস্তানোর বাড়ি খালি, কইবাই না নয়? হ্যাঁ, যত সুন্দর করে চুল রাখক্কা, যত ডিজাইন করক্কা, কইবা ই মস্তান সবার বাড়ি খালি, কইবাই না করছে কইবা। কারণ পুরুষের সৌন্দর্য চুল নাই। দাড়ি রাখিলে মস্তান আর জীবনে কইতা নাই। উঠিয়াও কইবা বেটা বালা মানুষ নবীর সুন্নত দাড়ি রাখিলাইছে। এর লাগে পুরুষের সৌন্দর্য হইল গে দাড়ির মধ্যে, আর মহিলাদের সৌন্দর্য চুলের মধ্যে। মহিলা যদি চুল যদি সুন্দর করিয়া রাখো, তাহলে মহিলাগুলোর চুল রাখলে জেলা সুন্দর লাগে। ইলা চুল খাটি লাইলে ততটুকার সৌন্দর্য আসে না। বাংলাদেশে একজন মহিলা যার নাম তসলিমা নাসরিন, অতি শিক্ষিত একজন মহিলা, বর্তমানে ভারতবর্ষে আসন। এই মহিলায় কোরআনের বিধান দেতেন মানুন না, কোরআনের বিপক্ষে মাথা আরম্ভ করে দিলা। হইলা কোরআনে কইছে একজন পুরুষে 4 জন মহিলারে বিবাহ করতে পারে। একজন পুরুষে 4 মহিলা বিবাহ করিয়া একসাথে রাখতে পারে। এটা আমি মানি না, কারণ মহিলার খেনে এই অধিকার দেয় না কোরআনে। একজন মহিলা পুরুষ 4 জন খেনে বিবাহ করতে পারে না। কত বড় একটা নাফরমানি মাতনানি কোন যায়। সেই তসলিমা নাসরিন বাংলাদেশের মানুষেরা কইলারে ধরো, তসলিমা নাসরিনে আজকে কোরআনের বিপক্ষে মাত কথা আরম্ভ করে দিল। এগো নাস্তিক মুরতাদ, তাইরে ধরা হোক, অ্যারেস্ট করা হোক। চতুর্দিকে যখন প্রতিবাদ করা আরম্ভ হইল, তসলিমা নাসরিন দেশ পলায়ন করিয়া ভারতের জমিন অবস্থান করছেন। সাইয়া দেখবা তসলিমা নাসরিনর চুল লিখছেন গর্দনা কাঠা। গর্দনা কাটা চুল দেখবা আপনারা সোশ্যাল মিডিয়া দেখতে পাইবা। এর লাগি মহিলা হলে আগে দি চুল কাটিতা না, পিছন দিকে চুল কাটিতা না। ইটয়া থাকছে গিয়া কি বলে মকরুহ তাহরিমি হারাম। বর্তমান সময়ে কিছু মহিলা হলে চুল বেচা আরম্ভ করছেন। চুল বিকিনি আপনার ধরিবা, ফেরিওয়ালা চুল লইয়া যায়নি। তাই মা বই নকলে জমাইয়া থই না, বাচ্চারা নিয়ে বেচ হইবা যা বেচিয়া যা কিছু লইয়া। শরীরের অঙ্গ বিক্রি করা যাইজ না, হারাম। চুল যে গেছেন আল্লাহর নিয়ামত, তালিমুল মুতাআল্লিম সেই কিতাবর মধ্যে লেখছেন চুল মহিলা হলে ফানি তো ভালাইতা না, আর রাত্রির বেলা মাথা আশ্রিতা না। মহিলা হলে কি করতা বলে চুল অকছেন একটু হেফাজতে কোনো জায়গার মধ্যে রাখতাম। চুল যেন বিক্রি করডা, একমাত্র চুল এবং কাপড় নিয়ে বেশিরভাগ কি করা হয়, জাদু টুনা করা হয়। কোনো মহিলারে কেউ যদি জাদু করতে চায়, কোনো পুরুষে যদি জাদু করতে চায়, তাহলে তার ব্যবহারকৃত কাপড় নিয়ে জাদু জলদি করি লাগব। খুব হুজুরে জাদু জানুননি? আমি জানি না, তবে শুনছি জাদুঘর যারা আসন, যারা তার তবিব করেন না নি, একগুড়ে টুনগুন করেন, হয় যারা আপনার আকুশ করিয়া দেয়, এরার হইছে তারা বেশিরভাগ মানুষের সহজ পদ্ধতিতে মুটির ভিতরে আনতে হইলে চুল লাগে আর কাপড় লাগে। চুল আর কাপড়। কোনো মহিলা যদি চায় পুরুষে বাধ্য করত, ব্যবহারকৃত এক টুকরা কাপড়ের মধ্যে তার যে গুণ যেটা আছে, তাবিজ যেটা আছে লেখিয়া তরিকা অনুযায়ী যদি ব্যবহার করে, পুরুষে পাগল করে লাইতে পারবো। আর কোনো পুরুষে যদি চায় একজন মহিলারে আকৃষ্ট করতো তার প্রতি, তাহলে ব্যবহারকৃত কাপড় নিয়ে আসে, কিন্তু জাদু বড় জলদি করতে পারবো। এর লাগে চুল আর কাপড় নিয়ে বেশিরভাগ জাদু টুনা করা হয়। মা বইনকলর কাপড় একটু সেইবা রাখতা। কিছু কিছু জায়গার মধ্যে কোনো জায়গাত দেখবাই রাস্তার দ্বারে বেরো বিভিন্ন জায়গাত মহিলক লেখাপড় মেলিয়া দিলাইছন। মহিলকলর কাপড় লুকাইয়া রাখতা।
যতটুক সম্ভব মহিলাগুলোর কাপড় রাস্তাঘাটে বাড়ির সামনে ময়দানও মেলিয়া দিতা না। মহিলাগুলোর কাপড়ের পর্যন্ত পর্দা থাকতো। মহিলাগুলোর কাপড় যদি এইভাবে খোলা ময়দানও যদি রাখিয়া থাকেন তাহলে মানুষে দেখলে বড় নিন্দা করেন। আর মহিলার কাপড় দেখিয়া যদি কোনো পুরুষে বদগুমান করে তাও গুনাহ সগীরা হইব। এর লাগি মহিলাগুলোর কাপড় লুকাইয়া রাখতা। যে বাড়ির মধ্যে আসন ও বাড়ির মধ্যে বাড়ির এরিয়ার ভিতরে কাপড়গুলা দেওয়ার চেষ্টা করবা। কোনো বাড়ির বাইরে কোনো ময়দানও কাপড় মেলিয়া দিতা না। কোনো মানুষে দেখিয়া পরহেজগার লোক হলে কাপড় মেলা দেখলে বড় ধরনের নিন্দা করেন। মানুষে বালা কইবানি কইবা ই বাড়ির সারা বেটিন তোর কাপড় দেখিয়া ফতর দ্বারা ই বাড়ির চরিত্র বালা না কইবাই না কইছেন। এর লাগি মহিলাগুলোর কাপড় একটু আড়ালে সেই বেল খাইয়া রাখতা। যার জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া দেখকা পুরুষে কাপড় পরিধান করতাম। পুরুষের লাগি হুকুম হইল তান যে কাপড় যেটা আছে ওটা পরিধান করতাম। মহিলাদের কাপড় যেটা পুরুষে ব্যবহার করা যায় নাই। পুরুষে মহিলার রং ডং ধরা তান লাগি যায় নাই। এখন আমরা দেশ কিছু পুরুষ লেখানোর মধ্যে টেমা দিলাই টেম লাগাই দিল বুঝেছি সুন্দর লাগিব যে অস্তা করুন। হাতর মধ্যে খাড়ু লাগানি আরম্ভ করছো। খাড়ু বেটা চুড়ি যেটা এটা মহিলাদের জন্য বাইরে চুড়ি। মুসলমান ভাইয়া তুমি তান চুড়ি লাগাইলে খুলিলাই ও ভাই তুমি মুসলমানর আওলাদ মুসলমানর লাখান ভাই চলরে ভাই। রাস্তাত দেখলে মানছে অনুমান করবা সনাতন ধর্মের মানুষ বলিয়া মানুষে কইবা। এর লাগি বদগুমান করবা। তোমার দেখার পরে তোমার একজন মানুষে সালাম দিত মুসলমান বলিয়া পরিচয় পাইতো। হাত যদি চুড়ি লাগাও হাত যদি ওটা যেন ছতিলা লাগাইন যেতা এটা আমরার মুসলমানের লাগি বিলকুল যাইজ না হারাম। মুসলমানের ভুয়াই ইটা আতো ইটা কি বা খাড়ু ও গাঠাও আর একসা লাগাইন দিয়েছে সরম এটা কুলিয়া হলাকা হাত পালা গড়ি লাগাকা না যে গড়ি লাগাইতে খাড়ু কিবা আল্লাহ কেউ আসতে ও যেন 30 টাকা 50 টাকা দিয়ে খাড়ু গেছা লাগাইয়া আত রাখছ খালি গুণাগার হইত। মুসলমানের ছেলে লোক যারা আসন পুরুষ লোকর লাগি সোনা ব্যবহার করা যাইজ নাই। সোনা যাইজ নাই। সোনার আংটি যাইজ নাই। রুফা যাইজ আছে। রুফা কতটুক বলে আধা তুলা পরিমাণ যাইজ আছে। পুরুষে যদি আংটি ব্যবহার করতে চাও ডাইনা তো ও 2 আঙ্গুল ও আঙ্গুলের কথাও আছে। বাম হাতর মধ্যে ও আঙ্গুলের কথাও হুকুম আছে। এর লাগে আংটি লাগাইতে একটা লাগাও। বিশেষ প্রয়োজন 2টা তবে বেশিরভাগ হুকুম হইয়া থাকছে যে মাত্র একটা আংটি লাগাইতাম। এখন 5 আঙ্গুলো 5টাও দেখা যায়। হ্যাঁ ইলা আসুন না নিবা তাই গুণাগার হইবা ইসরাফ লাগাইতা ভাজির আংটি একটা লাগাইতা এরটা কি বেশি না। আংটি আতর আঙ্গুলো লাগতো ফাত লাগার কথা না। এখন কিছু মহিলা লেফার মধ্যে দেখবা আংটি লাগাইয়া কুটুম বাড়ি যাইত্রা গিয়া লাগাই না ফাওত আংটি কিরি ও একগুড়ে ফাওত আংটি লাগাইয়া যাই। ফাওত আংটি লাগানি বন্ধ করক্কা। সম্মানে জিনিস রূপা ব্যবহার করতে হয় আতর মধ্যে লাগাও। আর পুরুষ হলে সোনা আল্লাহকে ওয়াস্তে লাগাইবা না। মহিলাদের জিনত আপনার গায়ের মধ্যে কখনো লাগতো না। হাতর মধ্যে চুড়ি গলার মধ্যে সরা খানোর মধ্যে দুলা বাটেম যেগুলা আমরার কিছু যুবক বাইয়ানতে লাগাইতা বাইরে তুমি সব সময় গুনার বুঝা লইয়া গরিদ্রায় আল্লাহ ওয়াস্তে ইগুলা ছাড়ার চেষ্টা করো। আর মহিলাদের যেটা কাপড় পরিধান আছে ওটা তুমি তাই ছাড়ার চেষ্টা করো। মহিলার লাগি জিনত যেটা আছে মহিলা ব্যবহার করতা। মহিলার যেটা কাপড় আছে মহিলা ব্যবহার করতা। মহিলা পুরুষের রং যেটা কাপড় যেটা এটা পরিধান করা তাদের জন্য জায়েজ নাই। বর্তমান সময়ে কিছু মহিলা হলাসর দেখবা প্যান্ট শার্ট পরিধান করিয়া জমিন চলডা হারামি তরিকা কাপড় ব্যবহার করডা। মা বাবা কি করক্কা নিষেধ করক্কা। ছোট থাকতে মেয়েদের সুন্দর করিয়া জামা পরিধান করা শিখাক্কা। মেয়েটারে জামা পরিধান করা শিখায়। মেয়েটার কাছে শরম শিখায়। মেয়েটা বড় হওয়ার পরে আর কোনো দিন প্যান্ট পরিবর্তন করতো নাই। হইব জামা কাপড় পরিধান করতে আমার অসুবিধা হয়ে যায়। এর লাগি দয়া করিয়া মেয়েরার যে জামা কাপড় যেটা আছে সেটা মহিলাক লেখি করক্কা ব্যবহার করক্কা। আমরার দেশ বিবাহ হওয়ার পরে মহিলাকলে শাড়ি পরিধান করো করইনি না না করো
শাড়িয়ে মহিলাগুলোর জেলা সুন্দর মানায়, ইলা অন্য কোনো কাপড়ের তেমন মানায় না। তবে একটা জিনিস খেয়াল করবা, বিবাহ পরে অনেক মহিলা হলে নাইটি বা চুড়িদার মানে কামিজগুলা ব্যবহার করেন, জায়েজ আছে, বাধা নাই। মহিলা যদি নাইটি ব্যবহার করে, মাথার মধ্যে উন্না যদি ব্যবহার করে, শরীরের অঙ্গগুলা ঢাকা হয়ে গেল গিয়া, ইলা কোনো মহিলা যদি কাপড় পরিধান করতে চায় তাহলে মহিলারে সুযোগ দেওয়া কোনো বাধা নাই, কোনো নিষেধ নাই। কারণ শাড়িয়ে সুন্দর লাগে, ঠিক আছে, শাড়ি পরিধান করলে এক মহিলাও দেখা যায়, কিন্তু যে কাপড় অন্য কাপড় যেগুলা যেটা শরীরটা ডাকিলায় ই কাপড়ও বালা, শরীয়তে মানের কোনো বাধা নাই। আমরার দেশ কিছু আসন হইবা ইটা কাপড় লাগাইও না, হই না লাগাইও না কইয়া কোনো পরিবারত মুরব্বী হকলে নিষেধ কর। যদি কোনো পরিবারের মুরব্বী শ্বশুর শাশুড়ি এখন বলে, মা গো তুমি আমার ছেলের বউ, তোমারে কইয়ার শাড়ি লাগাও, দেখতে আমরার বালা লাগে, আমি কইয়ার শাড়ি খান্তা লাগাইয়া জীবনে তুমি চলো সুন্দর লাগে, তাহলে শ্বশুর শাশুড়ির কথা মানো, আর প্রয়োজনীয় তুমি নাইটি ব্যবহার করো, কোনো বাধা নাই। তবে শ্বশুর শাশুড়ির কথা কিছু মানা দরকার আছে, যেহেতু তোমার স্বামীর মা বাপ, তোমার মা এবং বাবার সমতুল্য দিয়া তুমি চলিয়া যাইতাই, শ্বশুর শাশুড়ি তোমার মা বাবার মতো তুমি মনে করিয়া জীবন কাটাইতাই। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া পুরুষের ছত্রে আওরত যেটা আছে, নাভি তাকি হাঁটু পর্যন্ত ডাকিয়া রাখা ফরজ, আর মহিলাদের ইয়া থাকছে গিয়ে গোটা অঙ্গ ডাকিয়া রাখা ফরজ, শুধু একমাত্র হাতর কবজা আর ওই লগে মুখর চেহারা। তবুও কিন্তু মুখ যদি ডাকিলেন, হাতর কবজা যদি ডাকিলেন, তাও আর সবটাইতে বালা। যদি এই অঙ্গগুলা যদি খোলা থাকে কোনো অসুবিধা নাই, তবে ডাকিলেওয়া বালা, অসুবিধা নাই। আর পুরুষের ছত্রে আওরত নাভি তাকি হাঁটু পর্যন্ত, এখন কইবা আমরা রৌ শেষ, তে তো ফেট ফিট বার করিয়া চলি না, অসুবিধা আছে বলে, জি না, নিষেধ আছে, নিষেধ আছে। কারণ দেখো আল্লাহ রসুলে কইছেন কিরামান কাতিবিন, সেই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখছেন বাবা রাসূলুল্লাহ ফরমান, তুমি তান পর্দা করো রে সাহাবী হল। বলে ইয়া রাসূলুল্লাহ, কিলা আমরা পর্দা করতাম? বলে ছত্রে আওরতরে ডাকিয়া রাখো, আর গোটা অঙ্গর তুমি তান ডাকিয়া রাখো। বলে ইয়া রাসূলুল্লাহ, ছত্রে আওরত যদি পায়খানার হালত খোলা হয়ে যায় কোনো বাধা নেই? রাসূলুল্লাহ ফরমান, দুই হালত ছত্রে আওরত খুলো, কোনো অসুবিধা নাই, গুনাহগার হইতে নাই। এক হালত হইল প্রস্রাব পায়খানা করার পরে জরুরত স্বার্থে তুমি পবিত্রতা অর্জন করতে যদি ছত্রে আওরত খোলা হয় কোনো বাধা না। আর দুই নম্বর হইল গিয়া স্বামী স্ত্রী তাদের মিলনের সময় যদি ছত্রে আওরত খোলা হয় তাহলে বাধা নাই। বাকি হর হালত তুমি তান কি করো? পর্দা করো, পর্দার হালতে দেখো। এখন বাথরুমের মধ্যে গোসল করেন আমরার দেশ, যারা টাকা পয়সা আছে, ইংলিশ এখন বাথরুম নান, টাকা পয়সা আছে, সুন্দর করে বানাইছেন। গোসল করতে যদি একবারে উলঙ্গ কোনো মানা আছে নি? রাসূলুল্লাহ ফরমায়, দুই হালত ব্যতীত গোসলের সময় একবারে তুমি তার উলঙ্গ হইও না। কিরামান কাতিবিন, দয়খান্দ দুইজন ফরিস্তা আছেন, কোনো মানুষ একবারে উলঙ্গ হয়ে গেলে এরার কাছ থাকি ফরিস্তা হল শর্মর কারণে দূরে সরিয়া যান গিয়া। এর কারণে একবারে উলঙ্গ হইয়া গোসল করতে হয় না। আর আমরা মুসলমানের প্রায় বাড়ি নাছে, অনেক বাড়ি নাছে, কিন্তু এখন হাম্মাম খানা নাই। মহিলা হলে দেখবা গোসল করতা, কাপড় পরিবর্তন করতা, কিন্তু আমরা হাম্মাম খানার বিলকুল খবর নাই। হাম্মাম খানা উর্দুতে কোয়া হয় মানে বাথরুম। ও হাম্মাম খানার মধ্যে গোসল করা, কাপড় পরিধান করা সুন্নত। গড় বানাইতে পারছেন না, টাকা পয়সা নাই, ফুসকুরিনির ফারো এখন বানাইয়া সারা রাখক মুসলমান। আপনি মুসলমান বাড়ি চিহ্ন থাকতো, মুসলমানের বাড়ির মধ্যে আউটা থাকতো, আপনার বাড়িতে একটা রাং দিয়ক, বাঁশ দিয়ক, আউটা দিয়ে বেড়া দিয়া রাখতা, মা বোনকলে বাড়ির মধ্যে গোসল করতা, কিংবা তো ফুসকুরিনির ফারো গোসল করিয়া কাপড় পরিবর্তন করতা। সুন্নতি তরিকা। দ্বিতীয়ত থাকছে গিয়ে পর্দার হালতে কাপড় বদলাইতাম। এটা আমরা থাকতো না, না থাকতো। এটার দায়িত্ব কার? বলে গার্জেন স্বামীর উপরে দায়িত্ব। বাড়ি আড়াল দিতা, বাড়ি আড়াল দিতা। বাড়ির মধ্যে গাছপালা থাকলেও একটা আড়াল আছে, বাড়ির মধ্যে আউটা বেড়া থাকতো। এটা থাকছে গিয়ে স্বামীর উপরে দায়িত্ব।
মহিলাগুলোর উপরে এটা কিন্তু কোনো দায়িত্ব নাই, মহিলার উপরে দায়িত্ব নাই। মাঝে মধ্যে দেখছেন না কোনো কোনো বাড়ি একবারে খালি গাছপালা নাই, আর কোনো বাড়ির তো গাছপালা থাকে, কোনো বাড়িতে একবারে গাছপালা নাই দেখা যায়। এই বাড়িত মানুষে হয় খেয়াল করতে না গাছপালা লাগাইতে না। এক গার্জেন্ট আসলা, এক বাপ আসলা, বাপে ছেলের ওসিয়ত করলা, ও বাবা বাড়িত বাজার বুয়াইও, আজার মাছর খল্লা খাইও আর 3 মুড়িলার বুদ্ধি লইও। কিতা কইসন? বাড়িত বাজার বুয়াইও, আজার মাছর খল্লা খাইও, 3 মুড়িলার বুদ্ধি লই। বাপে নসিয়ত করছেন আওলাদ রে, ফুয়ারে ফুয়া ইখান বুঝছই না, বাঙ্গিছই না, বলে বাবা বাড়িত বাজার বইতাম, কিলা বাজার এটা জিজ্ঞাসই না। কয়েকদিন পরে বাপ মারা গেছন, মারা যাওয়ার পরে কইলারে বাবাই জীবনে নসিহত করছন বাড়িত বাজার বইতাম, দুল মারছে বেটা আনিয়া বাড়িতে কান সুন্দর করিয়া বাজার বই দিছে। বাড়িত বাজার বইছে, সব জাত জিনিস উঠবুন না না কোন চায়, হাসাও বাড়িত বাজার চলে, মেলা চলে। আর 2 নম্বরে বাবাই কইছেন আজার মাছর খল্লা খাইতাম, বড় বড় মাছ যেগুলো কিনি আনিয়ে খাওয়া শুরু করছে। খাইতে খাইতে সম্পদ খুয়াই লিছে, চিন্তা করল রে বাপে এমন নসিহত করলা আর আমি আমল করলাম, আমার সারাটা শেষ একবারে হয়ে গেছে গিয়া, সারা শেষ। কিতা করতাম? 3 মুড়িলার বুদ্ধি, 3 মুড়িলা খেয়ে বার হইছে গড়তা কি বার হইয়া রাস্তাত গিয়ে একজন মানুষরে জিজ্ঞাসা করছি, ও বা 3 মুড়িলা খারে হোক। হি মানুষে কইল, ও বেটারে কোন যে বেটা গড় আটকি রইছন একবার বিছনাত, আটুয়ার কল্লা এখন হয়ে গেছে গিয়া। ইতা মানুষ মরবার সময় মানছে বালা বালা বুদ্ধি বাতাইয়া মানুষ জমিন থাকি বিদায় হয়। বয়স্ক মানুষের কাছে গেলে জীবনে বালা আপনি বালা পরামর্শ পাইবা, বয়স্ক মানুষের কাছে গেলে বালা বুদ্ধির কথা পাইবা, পুরা নামলে কিছু মাত পাইবা, অভিজ্ঞতা হইব। আচ্ছা যাও, গেল গিয়ার একজন বয়স্ক মানুষের কাছে গিয়া কইল, আপনার কাছে আইসি একটা বুদ্ধি লোয়াত। বলে কিতার লাগিয়া? বলে বাবাই জীবনে নসিহত করলা, বাবার দইও মাত আমি পালন করলাম, একবারে ধ্বংস হয়ে গেছে গিয়া, সম্পদ শেষ হয়ে গেছে গিয়া। বলে কিতো হয়েছে? কিতা কইসলা বাবু? বলে বাবা কইসলা বাড়িত বাজার বুয়াইতাম, আজার মাছর খল্লা খাইতাম, বাজারও বুয়াইলাম, খল্লাও খাইলাম, কাম শেষ। বলে ও বেকুফ, তুই আগে আমার কাছে আইলে না? বাপে কইসন বাড়িত বাজার বুয়াইতে মানে অর্থ হইল গিয়া বাড়িত গাছপালা লাগাইতায়, বাড়ির মধ্যে গাছপালা লাগাইতায়, ফলর গাছ লাগাইতায়, ফল ধরব গাছ লাগাইলে বাড়ির সৌন্দর্য বাসিব, ফলর গাছ লাগাইতা, ফল বিক্রি করতা খাইতা, আয় ইনকাম হইব। বাড়িত ফলর গাছ লাগাইতাম না, না ফলর গাছ থাকলে সুন্দর না, না নিজেও খাইলা, বাচ্চারাও খাইলা, বিবিও হলেও খাইলা, ফলর গাছ লাগাইতো। বাড়িত বাজার বয়স মানে বাড়িত ফলর গাছ লাগাই। আজার মাছর খল্লা খাইছ কইছ, তুই মনে করছ 1000 টাকার দরের গুড়, না না সরু মাছ লইয়া আনি খাইতে আসবে, বুঝতে পারছি? ছোট মাছ লইয়া আনিয়া তুন খাইতে 1 কেজি মাছে 100 টাকার মাঝে 1000 খল্লা মিলে, কথা খাইলে তো তোর ফায়দা হইল নে, ব্রেইনের ফায়দা, চক্কর উপকার। বাবার কথা শুনছত কিন্তু ইখান জিজ্ঞাসা করছত না, বুঝছত না। যা সম্পদ তো খুয়াই লাইছ, তেল লাগি আল্লাহর বন্দেগান। যে কোনো আমরা মুসলমানের বাড়ি ইখান আবার মুসলমানের লাগান দেখা যাইত। মুসলমানের বাড়িত ফসরাবাল ইখান ঠিক হইতো, ফসরাবালর আউটাও ঠিক থাকতো, এতে খাসাও। মুসলমানের বাড়িত পায়খানা গড় ইখানোর দেখার বেলা কিছু ঠিক থাকতো, কিছু গাছ চুলা হইতো, কিছু ফুল লাগাইতাম মুসলমানকলে। সারা হিন্দু বাড়ি ফুল, মুসলমানের বাড়ি নাই, খোলা নাই। মুসলমানের বাড়ি ইখান দেখা যাইতো, এর লাগি আল্লাহকে আসতে দয়া করিয়া মুসলমানের বাড়িত টিস্যু থাকতো বা ডেলা থাকতো। আমরা একদিন হলো এক জায়গাত গেছিলাম, গিয়া কইলাম ডেলা দেখতো আসান বেটা, দাড়ি দেখছি খালি লাত্তার, বুঝেছি? বেটারও কইলাম ডেলা আছে, টিস্যু আছে, বলে জিও দিয়া গিয়া দেখাই বলে ফিসে গিয়ে খালি দাড়ি দুম লাভ দে, বুঝেছি? দায়ের বাঙ্গিয়া নিয়ে দিছে বেটা, বুঝেছি? ও বুঝা, ও বাড়ি আবার মেসা বগলাই, তাই ডেলা নাই। এতে বুঝা যায় বাড়ির জীবনে ডেলা ব্যবহার করেন না, মুসলমান হইয়া ফসরাব করিয়া ডেলা ব্যবহার করছেন না। এর লাগি হুশ করবা বাবা, কোন দিন কোন কুটুম আইয়া আপনার বাড়িতে পৌঁছিবা, আইয়া যদি ডেলা পাইন না, এল্লা খান জীবনে সরম আর হইতো নাই, সারা জীবন গিয়া খালি কুটা দিবা। মানছে কইবা ও বা পাইসা ও বাড়ি ফুড়িয়ে গুবিয়া দিতাম আসলাম বলে হাসানি,
দিতাই তরে বা আমি গেছলাম এই বাড়ি দিয়া দেখছি একবারে মুসলমানই নাই বলে কিতা বলে ডেলাও পাইছি না ফেসাবল পাইছি না ও বলে ইট দিকন খালি থোয়া কোনো সুরত ও খালি তারা ফেসাব না অন্য ফুড়ি দিতাই নি আবো হইবই না পঞ্চায়েত হইব এর লাগি বিশেষ করিয়া কোন দিন কোন মিয়াসাবুবালা আইবা কোন দিন কোন মুরব্বী কুটুম মানুষ আইবাইয়া যদি মুসলমানের বাড়ির ডেলা পাই না এই বাড়ির যদি আইয়া ফসরা বালোর আউটা বেড়া ঠিক পাই না ও বাইরে জীবনের লাগা জীবনের সবচাইতে বড় শরমের তাকিয়া রইতে পারে না। আর এক তৈল গিয়া শরীয়তের হুকুম আপনার আমার মানিয়া যাইতাম আমরার বাড়ির ডেলা থাকতো আমরার বাড়ির পর্দা থাকতো আমরা হইলাম গিয়া মুসলমান। আপনার আর ওখানে নদী আছে নিশ্চয় নদীর বারো মিষ্টি লাউ ধরেন না মিষ্টি লাউ হলাইন না খুব বেশি সোনাবাড়ির দেশে যায় ইয়া আল্লাহ ইনুর কিজাত বাজার রাত 3টার সময় দেখছি লৌডুই যায় বহুত বাজার দেখছিল ইটা বাজার দেখছি না সোনাবাড়ির বাজারে রাত 3টার সময় 2টার সময় দেখি মাল গেল এরা ঘুমাই না হ্যাঁ দোয়াই আল্লাহর কত ও রাত বিকি যাই না সকালে বিকি ও জাগা পাইন না ও আচ্ছা আমি কারো রাত থেকে শুরু হয়ে যায় আমি তো জানি না আমি এই 2 বছর থেকে তো আপনার উপায় একটু বেশি হওয়া ফলের কম বেশ তে রাত তেরে যাই 2:30 3টার সময় সোনাবাড়ি ঘাট দেখি ইয়া সুবহানাল্লাহ 3টার বাদে খালি দেখি মাল আর মাল খালি সবজি আর সবজি আমি তো জানতাম না আগে দেখুন জানি মিষ্টি লাউ বাজারও উঠে কিন্তু গাঙ্গর সর মিষ্টি লাউ ধরে মিষ্টি লাউ ধরার পরে যে বড় মিষ্টি লাউ হয়ে যায় ইগুরে মানুষে একটা চোখ পড়ি যাইব নজর লাগি যাইব করিয়া হবু মানুষে ভাতা দিয়া গুড়িয়া তো না মিষ্টি লাউ আগে কইতা উষ্টা লাউ কথা কইতা না আগে কইতা উষ্টা লাউ এখন উষ্টা লাউর দাম বাড়ি গেছে রে বা হে পাল্লা তুটি গেছে হয়তো আপনারা সোনাবাড়ি কাটাবো বিকের গুড় প্রায় জায়গা তাবো ফাল্লাত এখন ফাল্লাত না কই যায় উষ্টা লাউ এখন মিষ্টি লাউ নাম হইয়া ফাল্লা তুটি গেছে গিয়া তারে মোটামুটি খেয়ার দি ভাতা দি গুড়ি গুড়ি দামি বানাই দিছে না আল্লাহর বন্দে গান একটা 200 টাকার লাউ মানছে গুড়িয়া তো মাঞ্চর চোখ পড়ে যাইব নজর লাগি যাইব আমরা কিন্তু 1.5 লক্ষ টাকা মোহর দিলাম 1.5 লক্ষ টাকা খরচ করিয়া নতুন ঘরের বিবিরে আনলাম ফরার ঘরের মধ্যে আনিয়া আমরা লুকাইতো অবস্থায় রাখতাম এক গুঁড়ো মানছে চাই না ই মানুষের বা চোখ পড়তো না নি কোন চায় পড়বো নজর আছে মানুষের 2 প্রকার একটা নেক নজর একটা বদ নজর নেক নজর কোনো উস্তাদে যদি চায় খার ভাই ছাত্রর বা নেক নজরে চাইলে ছাত্রর জীবন একবারে সুন্দর হয়ে যায় কোনো মা বাবা যদি আওলাদর বা নেক নজরে চায় আওলাদর জীবন বড় সুন্দর হয় কোনো পীর মুর্শিদে যদি সাগরিদর বা যদি চায় একবারে জীবনটা সুন্দর হয় আর বদ নজরে যদি চান তাহলে বড় ক্ষতি করে এর লাগি নজর আছে মানুষে বদ নজরে যদি কোনো জিনিসের বা চাইলায় ক্ষতি করিলায় এর লাগি সামনে গরমর দিনার এক বুড়ো পাই আনতে দেখবা শুধু গার মধ্যে লঙ্গি আর একবারে ফিট বার করিয়া খালি গরিত্রা কোন সময় খে নজর দিব একবারে আপনারে জ্বালাই লাইব নজরে ক্ষতি করে পুরুষ হোক মহিলা হোক তার উপরে যদি কোনো পুরুষের মহিলার কুদৃষ্টি পড়ে যায় বুড়া যদি চক্ষুর নজর পড়ে যায় তাহলে মানুষের অনেক ক্ষতি করে বিভিন্ন ধরনের অসুবিধা করে বেমার পড়ে যার কারণে আল্লাহর বন্দেগান দেখো একটা গাছ আছে গাছের মধ্যে ফাতা আছে ফাতা থাকলে গাছের সুন্দর গাছের যদি ফাতা থাকে না তাহলে কোনো সৌন্দর্য থাকে না গাছের ফাতা না থাকলে কইবা ইগু কিতা আর মরি গেছেন না কিতা হাঁটিয়া হলো কইবেন না কইতা এগুলার দাম আছে গাছর সৌন্দর্য ফাতা এগু তার লাগি আব্রু গাছর চামড়া এলোকে তার লাগি আব্রু মানে তার লাগি পর্দা গাছর যদি চামড়া থাকে না গাছর কোনো মূল্য থাকে না গাছর যদি ফাতা থাকে না তার কোনো মূল্য থাকে না হাদিস শরীফ আইছে ওয়াল হায়া ওয়া শুবাতুম মিনাল ঈমান হায়া হইল গিয়া ঈমানের একটা অঙ্গ ঈমানের হইল গিয়া 70টা কি আরো বেশি ঊর্ধ্বে তার অঙ্গ এর লাগি দয়া করিয়া হায়া শরম যেটা আছে এটা একটা ঈমানের অঙ্গ প্রত্যেকের মধ্যে আপনার হায়া শরমটা থাকতো প্রত্যেকের মধ্যে থাকতো হায়া শরম একটা যদি অঙ্গ কমে যায় একটা অঙ্গ যদি কমে জেলা গাছর যদি পাতা গাছর যদি ডাল থাকে 70টা একটা ডাল ভাঙ্গিলে জেলা গাছটা দুর্বল হয়ে যায় অসুন্দর হয়ে যায়
ঠিক তদ্রুবলা হায়া একটা মানুষের অঙ্গ কমে গেলে মানুষের ইমান ওলা কমজোর হয়ে যায়। ভাই মুসলমান, আপনার বাড়িতে আসুন দুইটা গরু আছেন, উদাহরণ দিয়া দুইটার গরুর একবারে ওজন সমান, অগু 80 কেজি, অগু 80 কেজি। দয়গুর হিং সমান, দয়গুর লেজও সমান, দেখতে একবারে সমান লাগে। কিন্তু দুইটা গরু বাজার লইয়া যাওয়ার সময় গাড়িত করে নিত্রা কিবা তো হাঁটাইয়া নিত্রা আখতা আপনার ফুলর ওখানো বাড়ি খাইয়া এগোর শরীর তাকি কিছু চামড়া মানে সাল পড়ে গেছে গিয়া, রুম পড়ে গেছে গিয়া, রুম পড়ে না নিলে দাগ পড়ে যায়। বাজার নিচন নেওয়ার পরে যেগুর আই বইছে না ইগু বিকিব কত হাজার বলে ইগু বিকব 65,000, আর যেগুর থোড়া দাগ পড়ে গেছে ইগুর দাম আইব 60,000। সমানে কেউ ভরবানি ব্যস্তা খেনে বলে ইগুর উপরে আই পড়ে গেছে, দাগ আলা হয়ে গেছে, ইগুর শরীরের মধ্যে দাগ পড়ে গেছে। গরুরও আব্রু আছে, তারও পর্দা আছে, তার শরীরের রোম। মুরুগ আছে, মুরুগের মধ্যে যে রুম যেটা এটা তার শরীরের পর্দা। দুইটা মুরুগ যদি আপনার বাড়ির তখন দুইটা মুরগা, একটার গলার মধ্যে পুরা রুম আছে ঢাকা, ইগু বাজারও নিলেও দেখবা বিকি যাইব গিয়া। আর দারো আরে গুলইয়া জানি যে গুরু গলাত রুম নাই, গলা খাটরা মুরুগ কয়, ইগু দেখবা বাজারও নিতে নেওয়ার পরে হিগু জেলা রইছে বিকিব, ইগু দেরি হইব। ইগু এক গুড়াই নিবা কইবা অগত মাংস বেশ আছে নেই গিয়া, আর এক গুড়াই কইবা গলা খাটরা না আইবা লই গেছি। হ্যাঁ, আরেক গুরু কইবা ইগু গোলা উলা চুলার কিতা দেখতে ডর লাগবো না, আরে বুঝাইছে। আরেক গুরু কইবা বলে নেই কি যে তুই গুদ মাংস বেশ মিল বলা না, ও নিতে সময় দুতামা করবা। এর লাগি দয়া করিয়া আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে বিশেষ করি আল্লাহর বন্দেগান মুসলমান জাতি, আমরা প্রত্যেকে পর্দা করতাম, পর্দার হালতে আমরা থাকার চেষ্টা করতাম। মানুষে যেই সময় পর্দার হালত একবারে ছাড়ি দিব সে গুনার দিকে অগ্রসর হয়ে যাব। আর পর্দা যদি করিয়া থাকে তাহলে মানুষ অটোমেটিক গুনার থাকি মানুষ বাঁচি যাইব। দেখো শরম হইতে গিয়া যুবক ছেলে যারা আসুন, আপনি উপযুক্ত হয়ে গেছেন গিয়া, আপনি বাবার কাছে মার কাছে আপনার শরম থাকতো। আমরা দেশ কিছু যুবক বাইনতে হাফ প্যান্ট পরিধান করিয়া মার সামনে উপযুক্ত বনির সামনে দেখবা বেপরোয়া টিতরা, আপনি শরম রাখতা, ইটই লগে ইমান রঙ্গ। আর কোনো বই নাচন উপযুক্ত বোন আপনার উপযুক্ত বাই ঘরে আসন, বাইর সামনে আপনি শরম রাখতা, এটা শরীয়তের বিধান। উপযুক্ত মেয়ে তুমি বাবার কাছে তোমার পর্দা রাখতায়, তোমার বাবার লাগি তুমি শরম রাখতায়, তোমার মার লাগে তুমি শরম রাখতায় রে বাবা। ওরে আল্লাহর বন্দেগান, এর লাগি দয়া করিয়া দুনিয়ার জমিনের মধ্যে আমরা যতটুক সম্ভব আমরা পর্দার হালতে থাকার আমরা চেষ্টা করতাম। সবটা কি বড় দুইটা পর্দা হইল গিয়া আসল পর্দা। এক নম্বর হইল জবান, আর 2 নম্বর হইয়া থাকছে গিয়া চক্ষু। চক্ষু যদি আপনি যদি কন্ট্রোলে আনন আর জবান যদি কন্ট্রোলে আনন, বহু বড় বড় ধরনের গুনাহ থেকে আপনি বাঁচি যাইবা। যার কারণে দয়া করি আমরা প্রত্যেকে যতটুক সম্ভব চক্ষুটারে হেফাজত করতাম, চক্ষুর পর্দা। আর জবানের মুখের মধ্যে যেন পর্দা যেটা আছে ওটা আমরা প্রত্যেকে রাখার চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের বেশি বেশি করিয়া পর্দার হালতে থাকার আল্লাহ তৌফিক আমরা দিতা সবে হক আল্লাহুম্মা আমিন। আমি একটা হাদিস শরীফ পড়িছিলাম, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুকবালুস সালাতুল হাইজিন ইল্লা বিখিমার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূলুল্লাহ ফরমান, মহিলাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হইতো না যে মহিলার মাথার মধ্যে খিমার মানে রুমাল থাকে না, রুমাল থাকে না। যে মহিলার মাথাত রুমাল নাই ই মহিলার নামাজ কবুল নাই। এর হুকুম হইল গিয়া হয় শাড়ি দিয়া মাথা ডাকিতা, নতুবা আলাদা রুমাল দিয়া মাথা ডাকিয়া মহিলা নমাজ পড়িতা। পুরুষের যদি মাথা ডাকতা তকি নাই নমাজ হয়ে যাইব, কিন্তু মহিলাগুলোর মাথা ডাকা না থাকলে মহিলাদের নমাজ আল্লাহর দরবারে কবুল নাই। এর লাগি হর হালতে হর হামেশা মা বইনকলে মাথাটা ডাকিয়া রাখার চেষ্টা করবা। মহিলাগুলো মাথা কুটকুলিয়া টিলে বেশিরভাগ ফরিস্তা